দর্শক, গতকালকে থেকে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, ঘোষিত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড শুরু হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে এসে গতকালকে কি কি ঘটলো সেটা নিয়ে পত্রপত্রিকা, গণমাধ্যম কি কি খবর দিল, কী ধরনের নাশকতার ঘটনা ঘটলো, সেই নাশকতাগুলো আওয়ামী লীগ করেছে নাকি অন্য কেউ করেছে, তৃতীয় পক্ষ করেছে কিনা, এরকম নানা প্রশ্ন জেগেছে। কারণ এর আগে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন নাশকতা যখন তৈরি হয়েছে তখন সরকারকে দোষ দেওয়ার প্রবণতাও আমরা দেখেছি, যে এটা বিরোধী দলকে বিপদে ফেলার জন্য এটা পরিকল্পিত কর্মকাণ্ড, এবং পরিকল্পিত কর্মকাণ্ড করে বিরোধী দলের উপরে দায় চাপানোর একটা চেষ্টা সরকারের, যেটা আমরা গত জুলাই আগস্ট আন্দোলন এবং অভ্যুত্থানের ক্ষেত্রেও দেখেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে সেখানেও আমরা প্রসিকিউশনকে বলতে দেখেছি যে মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় আগুন, সেই আগুন শেখ হাসিনা নিজেই তার লোকজনকে দিয়ে দেওয়ানোর ঘটনা ঘটিয়েছিলেন, এবং সেই দোষগুলো তিনি আন্দোলনকারীদের উপরে চাপানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই যে চাপানোর ব্যাপারটা, অভিযোগটা, এটা নতুন কিছু নয়। সেই ঘটনাও গতকালকের ক্ষেত্রে ঘটলো কিনা, কি কি খবর দিচ্ছে, কি কি নাশকতা হলো, সেগুলো একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে পরের দিন, দ্বিতীয় দিন, আজকে কি ঘটবে, এবং 13 তারিখকে কেন্দ্র করে যে পরিকল্পনা আওয়ামী লীগের এবং সেটা প্রতিরোধের যে পরিকল্পনা বাংলাদেশ পুলিশের, সেগুলো কোন দিকে যেতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে কি হলো। আজকে দ্বিতীয় দিন যখন চলছে, এই ভিডিও যখন দেখছেন তখন আজকের তরতাজা অনেক খবরও হয়তো এরই মাঝে তৈরি হয়ে গেছে, কিন্তু গতকালকে কি হয়েছে সেটা নিয়ে যেহেতু আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন ছিল, সেই কারণে গণমাধ্যমের বেশ সজাগ দৃষ্টি ছিল। গণমাধ্যম কি বলতে যাচ্ছে? গণমাধ্যম বলছে ঢাকাতেই অন্তত 3টা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এবং বেশ কিছু ককটেল, বেশ কিছু স্থাপনায় কিংবা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেগুলো নিয়ে গণমাধ্যম যেটা বলছে সেটা শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, মানবজমিনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে রাজধানীতে 3 বাসে আগুন, ঢাকায় চোরাগুপ্তা হামলা নাশকতার আলামত। এই শিরোনামটা তারা যখন দিচ্ছে তখন আমরা দেখছি যে গতকালকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে মিরপুরে, সেখানে ককটেল মারা হয়েছে। উপদেষ্টা ফরিদা আক্তারের নিজের প্রতিষ্ঠান প্রবর্তনা মোহাম্মদপুরে, সেখানে ককটেল মারা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 12 জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং রাতে এই ঘটনার এই গণমাধ্যমের নিউজের বাইরে রাত 12:15টার দিকে যেটা হয়েছে সেটাও আপনারা একটু দেখে নিতে পারেন। 12:15টার দিকে যেটা ঘটেছে, এনসিপির বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা যুগান্তর নিশ্চিত করেছে, সেটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আটক একজনকে আটকও করা হয়েছে। এদিকে মানবজমিন যেটা বলছে, মানবজমিনের ঘটনায় অনেককেই গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় 28 বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ব্যক্তি ছাত্রলীগের সদস্য, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এমনকি ক্যাথলিক যে চার্চ কাকরাইলে, সেখানে যে 2 দিন আগে ঘটনা ঘটেছিল, 2-3 দিন আগে, সেই ঘটনার সঙ্গে এই ব্যক্তি জড়িত, এমনটা দাবি করা হয়েছে। এর ছাড়া ল্যাবেডের সামনে যে গাড়িতে, শান্তামরিয়ম ইউনিভার্সিটির গাড়িতে আগুন দেওয়া হয়েছে ল্যাবেডের সামনে, সেটা নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের প্রচারণা দেখছিলাম ফেসবুকে। তারা বলছে যে এটা সরকার তাদের লোকজনকে দিয়ে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে আওয়ামী লীগের ওপরে চাপানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ সবসময় নাশকতার বিরোধী। আওয়ামী লীগের ওপরে এই নাশকতার দায়গুলো চাপিয়ে দিয়ে গণমাধ্যমের খবর সৃষ্টি করা এবং আন্তর্জাতিক মিডিয়াতে এভাবে আওয়ামী লীগ নাশকতা করছে এই ব্যাপারগুলো ছড়িয়ে দেয়া, এই কারণেই সরকার এই ধরনের সাজানো একটা
একটা প্ল্যান করেছে, এরকম লেখালেখি তাদের দেখছি। আমরা অন্য একটা ভিডিওতেও বলেছিলাম যে এই নাশকতার কর্মকাণ্ড এটা যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ ভুল পথে আছে, এই কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত। কারণ নাশকতার বিরুদ্ধে তারা একসময় যখন কথা বলেছে, বিশেষ করে 2014 সালে পেট্রোল বোমা, গাড়িতে পেট্রোল বোমার আঘাতের ঘটনা আমরা বাংলাদেশের ইতিহাসের সব থেকে মানে বড় সহিংসতার চিত্র আমরা দেখেছি। ধারাবাহিকভাবে মানে মাসের পর মাস এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তখন আওয়ামী লীগ এটার বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং তখনও অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী লীগের লোকজন দিয়ে এই পেট্রোল বোমা মারা হচ্ছে বাসে এবং দোষ দেয়া হচ্ছে বিএনপি জামাতের ওপরে। গত আন্দোলনে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেখানেও শেখ হাসিনা এগুলো আগুন লাগিয়ে আন্দোলনকারীদের উপরে চাপানোর ব্যবস্থা করেছেন, এই অভিযোগ শুনেছি। এখনও প্রফেসর ইউনূসের লোকজন এই কাজ করে আওয়ামী লীগের উপরে চাপাচ্ছে, এই অভিযোগ শুনছি। অর্থাৎ সব সময়ই দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপারগুলো আমরা দেখে আসছি। শান্তা মরিয়ম ইউনিভার্সিটির গাড়িতে যে আগুন লাগানো হলো, সেই আগুনের ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যেন 13 তারিখে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামানো যায়, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে শান্তা মরিয়ম ইউনিভার্সিটির গাড়িতে আগুন লাগিয়েছে এবং তাদের কাছে একটা মেসেজ দেয়া যে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রীরা যেন মাঠে নামে, সেরকম পরিবেশই কি ক্রিয়েট করা হচ্ছে। যাই হোক, দুই পক্ষের কথাবার্তা আমরা শুনছি। এই দুই পক্ষের কথাবার্তার মধ্যে গণমাধ্যম মানবজমিন যখন 12টি জায়গায় ককটেল বিস্ফোরণের কথা বলছে, তখন তার বাইরেও যুগান্তরের রিপোর্ট গত রাতে সর্বশেষ রাত 12টার পরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে ঘটনা, তার মানে গতকালকে গণমাধ্যমের খবর অনুযায়ী 13টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে এরকম খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। সেইভাবে গণমাধ্যমে তেমন খবর হয়নি। যেমন গোপালগঞ্জের খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বরিশালের খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঢাকায় যে মানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ল্যাবের সামনে, এটা ছাড়া মিরপুর এলাকায় 2টি বাসে আগুন দেওয়ার ঘটনা, এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দিচ্ছে যে খুব একটা যে শান্তিপূর্ণ ব্যাপার ঘটবে 13 তারিখে সেটা হয়তো হবে না। আবার আওয়ামী বিরোধী দলগুলোরও একটা প্রস্তুতির আভাস আমরা যখন দেখছি, তখন সংঘাতময় পরিস্থিতি হতেও পারে, যেটা আমাদের কোনোভাবেই কোনো সময়ে কাম্য নয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।